ফজল হক হাফিজাহুল্লাহ, তিনি এখনই আমার সাথে হজরতের কথা হয়েছে ফোনে, মনে হয় বড় জোর 10-15 মিনিটের ভেতরেই তিনি স্টেজে চলে আসবেন। আল্লাহ তাআলা সহি সালামতে স্টেজে আসার এবং বয়ান করার, বুখারী শরীফের আখিরি সবক দেওয়ার তৌফিক দান করেন। বলেন একটু হিম্মতের সাথে আমিন বলেন। এতক্ষণ বয়ান করেছেন আমার প্রাণপ্রিয় উস্তাদ আল্লামা মুফতি আব্দুল কাইয়ুম খান সাহেব হুজুর হাফিজাহুল্লাহ, বয়ান করেছেন শেখুল হাদিস বাহাউদ্দিন সাহেব হুজুর হাফিজাহুল্লাহ, মুফতি ওবায়দুল্লাহ আনোয়ার সাহেব হাফিজাহুল্লাহ, মাওলানা রফিকুর রহমান সাহেব সহ অন্যান্য উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, যুবক ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত পরম শ্রদ্ধেয় মা বোনেরা, আল্লাহ তাআলার মেহেরবানি, তিনি আমাদেরকে এই বরকতময় অনুষ্ঠানে আসবার বসবার তৌফিক দিয়েছেন। এটা কোনো পেশি শক্তির বলে নয়, আপনার চেয়ে আমার চেয়ে পেশি শক্তি বেশি এমন বহুত লোক চাষটলে বসা, কথা তাই না? এমন অনেক লোক পাশের বাসায় আছে, গপ্পে আছে, গল্পে আছে, হয়তো অনর্থক কর্মকাণ্ডে লিপ্ত আছে, ওরা তো আসতে পারেনি। আপনি আসছেন, আমি এসেছি, আসলে পেশি শক্তির বলে নয়, একজন মহান মালিক অনুগ্রহ করে আমাদেরকে পাঠিয়েছেন। একটু জোরে জোরে বলেন তো তিনি কে? হয়েছে না তো? একটু হক আদায় করে বলেন না কে? আমরা বেজান না খুশি? খুশির কণ্ঠে পড়ি আলহামদুলিল্লাহ। যেহেতু হযরত চলে আসবেন, এই জন্য আমি তিলাওয়াত করেছি ছোট করে, হাদিসও পড়েছি ছোট করে, যেন হযরত আসার মধ্য দিয়ে 10-15 মিনিটের ভেতরেই এই এলোমেলো কথা, অগোছালো কথা একটা পর্যায়ে যায়। এই জন্য খুব লম্বা চওড়া শিরোনাম কিংবা হেডিং কিংবা ভূমিকা, মুকাদ্দিমা ইত্যাদির পদ্ধতিতে নয়, শুধুই এলোমেলো বলার জন্য বলা, অগোছালো কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা প্রয়োজনীয় কিছু কথা বলার, আমলে নেওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। আমার তিলাওয়াতকৃত আয়াতে আল্লাহ বলেন, তাম্মাত কালিমাতু রাব্বিক সিদকাও ওয়া আদলা। এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা পড়েন না? আমার প্রিয় নবীর নাম শুনলে, দরুদ শরীফ পড়লে খুশি হয়ে যায় কে? বলেন বলেন, কে খুশি হন? এত খুশি হন, এত খুশি হন। আল্লাহ তাআলার পয়গম্বর বলেন, মান সাল্লা আলাইহি ওয়াহাদা সাল্লাল্লাহু আলাইহি আশরা। কেউ যদি আমার উপরে একবার দরুদ পড়ে, আল্লাহ তাআলা তার উপরে 10 বার রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ বলবেন না? নবীর উপর দরুদ যদি হয় একবার, আল্লাহ তাআলা রহমত নাজিল করেন 10 বার। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে বেশি বেশি দরুদ শরীফ পড়ার তৌফিক দান করেন। আমিন। দোস্ত, আল্লাহ বলেন, ও নবী আপনি বলেন না, বলেন না, আপনি বলেন না, লোকদেরকে বলে দেন না, তাম্মাত কালিমাতু রাব্বিকা, আল্লাহর বিধান কমপ্লিট, আল্লাহর বিধান পরিপূর্ণ, আল্লাহর আইন কমপ্লিট, আল্লাহর বিধান পরিপূর্ণ, আল্লাহর দেওয়া শরীয়ত পরিপূর্ণ, আল্লাহর দেওয়া ইসলাম পরিপূর্ণ, আল্লাহর দেওয়া দ্বীন পরিপূর্ণ, আল্লাহর দেওয়া দ্বীন সার্বজনীন, আল্লাহর দেওয়া দ্বীন সর্বকালীন। সুবহানাল্লাহ। ইসলামের পরে অন্য কোন ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য যেরকম গ্রহণযোগ্য, আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। একমাত্র গ্রহণযোগ্য ধর্ম ইসলাম। ইন্না দীন ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম একমাত্র ইসলাম। একমাত্র ইসলামই আল্লাহর কাছে গ্রহণযোগ্য, একমাত্র ইসলামই আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য। ইসলাম ছাড়া ভিন্ন কোনো দিন আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য নয়, ভিন্ন কোনো ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়, ভিন্ন কোনো পথ আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। আরে দোস্ত, ইসলাম যদি কেবল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়, ইসলামের দিকে দাওয়াত দেওয়া, ইসলামের দিকে আহ্বান করা, এটাও কেবল আল্লাহর কাছে গ্রহণযোগ্য। যেহেতু ইসলাম একমাত্র আল্লাহর কাছে গ্রহণযোগ্য, আল্লাহর কাছে মনোনীত, ইসলামই আল্লাহর কাছে একমাত্র প্রিয়। ইসলাম ছাড়া ভিন্ন কোনো মত আল্লাহর কাছে প্রিয় না, ইসলাম ছাড়া ভিন্ন কোনো তন্ত্র আল্লাহর কাছে প্রিয় না, ইসলাম ছাড়া ভিন্ন কোনো আদর্শ আল্লাহর কাছে প্রিয় না, ইসলাম ছাড়া অন্য কোনো মত আর মতাবলম্বী আল্লাহ তাআলার কাছে প্রিয় না। এজন্য ইসলামের দিকে ডাকা, এটা আল্লাহর কাছে প্রিয়। ইসলামের দিকে আহ্বান করা, এটা আল্লাহর কাছে প্রিয়। ইসলামের পথ দেখানো, এটা আল্লাহর কাছে প্রিয়। ইসলামের আদর্শ মানুষকে বলে দেওয়া, এটা আল্লাহর কাছে প্রিয়। যারা বলে, যারা দেখায়, তাও আল্লাহর কাছে প্রিয়। অতএব এই দেশে ওয়াজ মাহফিলের মাধ্যমে যেহেতু ইসলামের পথ দেখানো হয়, আল্লাহর পথ দেখানো হয়, তাই ওয়াজ মাহফিলগুলো আল্লাহর কাছে প্রিয়।
জোরে কয় না। এক নতুন পাগলের আমদানি হয়েছে অষ্টগ্রাম ইটনা মিঠাবন অঞ্চলে। এই নতুন পাগল বলছে ওয়াজ মাহফিল বাংলাদেশে বেড়ে যাওয়ায় এটা নাকি বাংলাদেশের মানুষের ভাগ্য খারাপ, ভবিষ্যৎ নাকি মন্দ। ওয়াজ মাহফিল বেড়ে যাওয়ায় সে বড় ক্ষুব্ধ, ওয়াজ মাহফিল বেড়ে যাওয়ায় সে বড় বিক্ষুব্ধ। ওয়াজ মাহফিল কেন বাংলাদেশে বাড়লো এটা তার শান্তি লাগে না, এটা তার পছন্দ লাগে না। ও চাচ্ছে বাংলাদেশে ওয়াজ হবে, বাংলাদেশে গানও হবে, বাংলাদেশে ওয়াজ হবে, বাংলাদেশে নাটকও হবে, বাংলাদেশে ওয়াজ হবে, বাংলাদেশে সিনেমা হবে। তবেই নাকি বাংলাদেশ, তবেই নাকি আপনার স্বাধীনতা রক্ষা পাবে, তবেই নাকি আদর্শ রক্ষা পাবে। আমি পরিষ্কার বলতে চাই ওটা নতুন পাগলের আমদানি। কথা কয় না? এই জন্য বলেন ঠিক কিনা? এই পাগল বাংলাদেশে প্রকাশ্যে তওবা না করলে আমাদের 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 বক্তব্য আমরা দেই আর না দেই, আমরা বলি আর না বলি, আপনি বলেন আর না বলেন, এটা কিন্তু চিরসত্য আর বাস্তব। আল্লাহর কোরআনের বিরুদ্ধে বলে, ইসলামের বিরুদ্ধে বলে, ওয়াজ মাহফিলের বিরুদ্ধে বলে অতীতের কোনো পাগল বাংলাদেশে থাকতে পারেনি, রাতের অন্ধকারে পলায়ন করতে হয়েছে। নতুন কোন পাগল যদি ওয়াজের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে শয়তানি করে, বেশি দিন লাগবে না ওই পাগলকে লেজ গুটিয়ে পালাতে বাধ্য হতে হবে। আল্লাহ তাআলা এর আগে থেকে হিদায়াত দান করেন। আমিন। বলেন না আমিন, জোরে বলেন না আমিন। আল্লাহ বলেন ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা, ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা। ও নবী, আপনার রবের তরফ থেকে দেওয়া যে বাণী, আপনার রবের তরফ থেকে দেওয়া যে মহাবাণী, আপনার রবের তরফ থেকে দেওয়া যে ইসলাম, আপনার রবের তরফ থেকে দেওয়া দ্বীন আদর্শ, এটা পরিপূর্ণ হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। এর মধ্যে আর কোনো অপূর্ণতা নাই, এর মধ্যে কোনো আর আপনার অপূর্ণতা বলতে নাই, এর মধ্যে কোনো অসঙ্গতি নাই, এর মধ্যে কোনো বিচ্যুতি নাই। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। ইসলাম একমাত্র কমপ্লিট জীবন বিধান, সর্বকালীন, সার্বজনীন, সবার জন্য এটা প্রযোজ্য, সর্বকালের জন্য প্রযোজ্য, সব মহলের জন্য প্রযোজ্য। ইসলামকে যারা অনুসরণ করবে তারা প্রত্যেকেই তাদের চূড়ান্ত গন্তব্য, এর মানে আল্লাহ তাআলার জান্নাতের মেহমান হতে পারবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণরূপে ইসলাম মানার তৌফিক দান করেন। আমিন। এই যে তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা শব্দ ব্যবহার করেছেন আল্লাহ তাআলা দুইটা। আল্লাহর দেওয়া এই জীবন বিধান পরিপূর্ণ হয়েছে সিদকা, সততার মানদণ্ডে, ও আদলা, ন্যায় নিষ্ঠার মানদণ্ডে। এর মানে আল্লাহর দেওয়া এই জীবন বিধান এটা সর্বকালীন, সর্বব্যাপী মহাসত্য। আল্লাহর দেওয়া এই জীবন বিধান এটা সবার জন্য ইনসাফপূর্ণ। কথা বলেন ঠিক কিনা? এটা মহাসত্য, এটা সবার জন্য ইনসাফপূর্ণ। এর বাহিরে যত তন্ত্রমন্ত্রের কথা আপনি বলেন, কোনোটাই আপনার মহাসত্য না, কোনোটাই ইনসাফপূর্ণ না। যেটা কি আপনি খুঁজেন দেখবেন এর তলে তলে, আড়ালে আড়ালে মহা মিথ্যা লুকায়িত আছে, মহা দুর্নীতি লুকায়িত আছে। ইসলাম, আল্লাহর দেওয়া জীবন বিধান, আল্লাহর দেওয়া এই নীতি আদর্শ, এটাই সর্বকালে মহাসত্য এবং এটাই সর্বকালে মহা ইনসাফপূর্ণ। এর বাহিরে কোন তন্ত্রমন্ত্র, কোন আদর্শ সর্বকালে মহাসত্য না এবং ইনসাফপূর্ণ না। কথা বলেন ঠিক কিনা? আজকের এই পৃথিবীতে, সারা পৃথিবী জুড়ে রাজনৈতিক ভাবে যে থিম এন্ড থিওরি, যেটা সারা পৃথিবীকে আজকে একেবারে মানুষকে বুকার মতো করে, মিছিলের মতো করে নিয়ে যাচ্ছে, এ হচ্ছে গণতন্ত্র। একটা কালে গণতন্ত্র ছিল না, ছিল সাম্যবাদ, সমাজতন্ত্র। ওই সোভিয়েত ইউনিয়ন, রাশিয়া কেন্দ্রিক আপনার ছিল সমাজতন্ত্র। সারা পৃথিবী জুড়ে সাম্যবাদের জয় জয়কার ছিল। ওই সাম্যবাদ গণতন্ত্রের সামনে হেরে গেছে সময়ের পরিবর্তনে। এখন যেটা চলছে সারা পৃথিবী জুড়ে, এটার নাম হলো গণতন্ত্র। আগেরটা ছিল সমাজতন্ত্র, এখন একটা হচ্ছে আপনার গণতন্ত্র। সমাজতন্ত্রকে সারা পৃথিবীর মানুষ দেখেছে স্লোগান সুন্দর, কিন্তু এর তল খারাপ। স্লোগান সুন্দর, এর আড়ালটা খারাপ। দেখতে চমৎকার, এর ভেতরটা খারাপ। শুনতে বড় চমৎকার, এর আড়ালটা বড় খারাপ। এখন চলছে গণতন্ত্র। গণতন্ত্রের যে আপডেট রূপরেখা, গণতন্ত্রের যে অবস্থা পৃথিবীর সামনে প্রকাশ হয়েছে, একেবারে রিসেন্টলি যেটা প্রকাশ হয়েছে, আর বেশি দিন বাকি নয়, এই সিস্টেম যেটা চলছে অনতি বিলম্বে এই বস্তা পচা গণতন্ত্র বঙ্গোপসাগরে ভেসে যাবে। আল্লাহ দেওয়া জীবন বিধানটাই পারফেক্ট, এটাই পরিপূর্ণ, এটাই ন্যায় নিষ্ঠার মানে সর্বোত্তীর্ণ, সততার মানে উত্তীর্ণ এবং এটা ইনসাফের মানে উত্তীর্ণ। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর দেওয়া জীবন বিধান সবসময় অক্ষরে অক্ষরে পালন করার তৌফিক দান করেন। আল্লাহর দেওয়া এই জীবন আদর্শকে আল্লাহ তাআলা মানুষকে শেখানোর জন্য এক কিতাব পাঠিয়েছেন। এই কিতাবের নাম হলো কোরআন। এই কিতাবের নাম কি? বলেন না, বলেন না, এই কিতাবের নাম কি? কোরআন।
আল্লাহর দেওয়া জীবন বিধান প্রত্যেকটা মানুষের কানে কানে, প্রত্যেকটা মানুষের চোখে চোখে, প্রত্যেকটা মানুষের হৃদয়ের মণিকোঠায় পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ তাআলা এক কিতাব পাঠিয়েছেন। কিতাবের নাম হলো কোরআন। এই কোরআনকে মানুষকে বুঝিয়ে দেওয়ার জন্য আল্লাহ তাআলা এক রিজাল পাঠিয়েছেন, এক রজুল পাঠিয়েছেন। আল্লাহ তাআলা এক মহা ব্যক্তি পাঠিয়েছেন, ওনার নাম হচ্ছে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ দেওয়া 30 পারা কোরআন তিনি যদি কোনো মানুষকে ব্যাখ্যা দেওয়ার জন্য না পাঠাতেন, মনে করেন আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আল্লাহ তাআলা জিম্মাদারি না দিতেন যে আপনি কোরআন বুঝিয়ে দেন না, আপনি কোরআনটা শুধু মানুষের সামনে রেখে দেন, আমাকে জবাব দেন কোন মায়ের বেটা ছিল কোরআন বুঝার? না, কথা কয় না। জি না, সঠিক হলে জুড়ে কোন বুঝার যোগ্যতা ছিল কেন? আল্লাহ তাআলা যদি এই কোরআনকে শুধুমাত্র এমনি আসমান থেকে ধপাস করে এই পৃথিবীতে ছেড়ে দিতেন আর বলতেন কোরআন প্রত্যেকের নিজে নিজে বুঝতে হবে, নিজে নিজে কোরআনকে মানতে হবে, নিজে নিজে কোরআনের ব্যাখ্যা জানতে হবে, আমি জবাব চাই কোন মায়ের বেটা ছিল কোরআন বুঝার? না, ছিল না। আল্লাহ তাআলা এই কোরআনকে আসমান থেকে হঠাৎ করে ধপাস করে ছেড়ে দেননি, আমাদের সামনে এই কোরআনকে আল্লাহ তাআলা আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দীর্ঘ 23 বছরে জনগণের সামনে, উম্মতের সামনে, মুসলমানের সামনে, পৃথিবীর সামনে, সমস্ত মানবের সামনে, সমস্ত জিন্নাতের সামনে, পুরা আলেমে আল্লাহ তাআলা এই কোরআনকে তিনি দিয়েছেন আমার প্রিয় নবীর মাধ্যমে। 23 বছর আমার প্রিয় নবী নবী হওয়ার পরে মক্কায় 13, মদিনায় 10, এই 23 বছর তিনি মক্কা মদিনায় মানুষের মধ্যে তিনি খিদমত করেছেন, মেহনত করেছেন, কোরআনের দাওয়াত তিনি প্রচার করেছেন। আর এই 23 বছরে কখনো কোনো আয়াত, সফরে কোনো আয়াত, হজরে কোনো আয়াত, গ্রামে কোনো আয়াত, শহরে কোনো আয়াত, জিহাদে কোনো আয়াত, এক এক পর্যায়ে, এক এক পরিস্থিতিতে, এক এক প্রেক্ষাপটে, এক এক অবস্থায়, এক এক হালতে, এক এক সমস্যার সামনে রেখে এক এক সমাধান দেওয়ার জন্য 23 বছরে আল্লাহ তাআলা 30 পারা কোরআন নাজিল করেছেন। সুবহানাল্লাহ, কথা বলেন ঠিক কিনা? নাকি একসাথে ছেড়ে দিয়েছেন? না, আস্তে আস্তে। কেন আল্লাহ তাআলা 23 বছরে দিলেন? একসাথে কেন তিনি 30 পারা কোরআনে কারীমকে ছেড়ে দিলেন না? এর একটা সুন্দর উদাহরণ আমি আপনাকে বলি। আমার উস্তাদ শাইখুল হাদিস আল্লামা মুফতি দেলাওয়ার হোসেন হাফিজাহুল্লাহ তিনি আমাদের ক্লাসে উদাহরণ দিয়েছেন এভাবে, বলেন আমাদের দেশে ঘরের চালে, টিনের চালে চাল কুমড়া হয় কি হয় না? পিছনেরা বলেন হয় না? একটা চাল কুমড়া সর্বোচ্চ কত কেজি হতে পারে একটু অনুমান করে বলেন তো? 10 কেজি। কয় কেজি হতে পারে? সর্বোচ্চ 5-6 কেজি। আচ্ছা 5-6 কেজি ধরলাম। এই যে 5 কেজি 6 কেজি একটা চাল কুমড়া ঘরের চালে লতের মধ্যে ধরে, এই চাল কুমড়াটা যেই লতের মধ্যে ঝুলে থাকে, লতা, এই লতাটা আপনার কতটুকু মোটা? কমপক্ষে এরকম হবে, শাহাদাত আঙ্গুলের মতো চিকন অথবা কেনি আঙ্গুলের মতো চিকন, আরো চিকন হয়। কথা বলে না? এমন একটা চিকনা চাকনা লতার মধ্যে 5 কেজি 6 কেজি ওজনের একটা কুমড়ো ঝুলে থাকে। এই লতা ছিঁড়ে তো কুমড়ো কখনো কারো তালুতে পড়ে না, কথা বলেন। এখন আপনি পরীক্ষামূলক ভাবে 6 কেজি ওজনের একটা পাথর ওই লতার মধ্যে সুতো দিয়ে বেঁধে দেখেন তো লতা জায়গায় থাকে কিনা? কি বলেন, থাকবে না ছিঁড়বে? থাকবে না ছিঁড়বে? কেন? এই 6 কেজি ওজনের পাথর ছিঁড়বে কেন? ওই কুমড়া তো ছিঁড়ে পড়লো না, পাথর কেন ছিঁড়বে? একটাই উত্তর, যে 6 কেজি ওজনের কুমড়াকে একসাথে লতার মধ্যে বেঁধে দেওয়া হয় নাই। ওটা ফুল ছিল, ফুল থেকে কলি হয়েছে, কলি থেকে একটু হয়েছে, ওর থেকে আর একটু ধীরে 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 ধাপে ধাপে ওটা 6 কেজি হয়েছে। আর আপনি 6 কেজি ওজনের পাথর যেটা বেঁধে দিলেন, এটা হঠাৎ করে আপনি বেঁধে দিলেন। এই জন্য হঠাৎ করে কোনো জিনিস লাগলে ওটা টেকসই হয় না, যেটা ধীরে ধীরে হয় ওটাই জাতির মধ্যে টেকসই হয়। এর থেকে আমাদের জন্য যেটা বুঝে আসে, আল্লাহ তাআলা 30 পারা কোরআন যদি হঠাৎ করে দিয়ে দিতেন, একসাথে দিয়ে দিতেন, আপনার জন্য কঠিন হয়ে যেত, আমার জন্য কষ্টকর হয়ে যেত। আমরা মনে করতাম 30 পারা কোরআন আল্লাহ তাআলা একসাথে দিলেন, এত আইন, এত বিধান, এত কানুন, এত নীতি, এত আদর্শ কেমনে মানবো? আরবের লোকেরা ভয় পেয়ে যেত, মক্কার লোকেরা ভয় পেয়ে যেত, কুরাইশের লোকেরা ভয় পেয়ে যেত, মদিনার লোকেরা ভয় পেয়ে যেত, হয়তো একসাথে বলতো না আমাদের পক্ষে এটা মানা সম্ভব না। এজন্য আল্লাহ তাআলা 23 বছরে ধীরে ধীরে 30 পারা কোরআন নাজিল করেছেন, শুধু মানুষকে এটা মানানসই করার জন্য, মানুষ যেন সহজে মানতে পারে, মানুষের সহজতার জন্য। মানুষের কিসের জন্য? সহজ।
এই 30 পারা কোরআন আল্লাহ তাআলা আমার প্রিয় নবীর উপর দিলেন 23 বছরে। 23 বছরে তিনি উম্মতের সামনে শুধু কোরআনের আয়াতটাই উম্মতকে বুঝিয়ে শেষ করেছেন এমন না, তিনি কোরআনের এক একটা আয়াতের ব্যাখ্যা উম্মতের সামনে দিয়েছেন। কথা কয় না? জোরে বলেন ঠিক কিনা? উম্মতের সামনে তিনি এক একটা আয়াতের ব্যাখ্যা দিয়েছেন। যদি 30 পারা কোরআনে 6666 আয়াত থাকে, প্রত্যেকটা আয়াতের ব্যাখ্যা আমার নবী দিয়েছেন কি দেন নাই? জোরে বলতে হবে, দিয়েছেন কি দেন নাই? আমার প্রিয় নবী প্রত্যেকটা আয়াতের ব্যাখ্যা উম্মতের সামনে দিয়েছেন। তখন যাদের সামনে কোরআন নাজিল হয়েছিল, কোরআনের ভাষাও আরবি, মক্কার লোকের ভাষাও আরবি, কোরআনের ভাষাও আরবি, মদিনার লোকের ভাষাও আরবি, কোরআনের ভাষাও আরবি, আবু বকরের ভাষাও আরবি, কোরআনের ভাষাও আরবি, ওমরের ভাষাও আরবি, কোরআনের ভাষাও আরবি, আলীর ভাষাও আরবি, কোরআনের ভাষাও আরবি, আবু হুরায়রার ভাষাও আরবি। এরপরেও নবীজি কেন ব্যাখ্যা দিলেন? এটা স্পষ্ট প্রমাণ, কোরআন আমার প্রিয় নবীর ব্যাখ্যা ছাড়া কারো পক্ষে বোঝা সম্ভব না। কথা বলেন ঠিক কিনা? নবীজি যে ব্যাখ্যাগুলো দিয়ে গেছেন, এই ব্যাখ্যাকে বলে হাদিস। এই ব্যাখ্যারে কি বলে? জোরে বলতে হবে, কি বলে? আরো জোরে কোন না, কি বলে? আজকের এই মাহফিল কিন্তু গতানুগতিক মাহফিল না। অন্যান্য মাহফিলে আলেমরা আসে আর ওয়াজ করে, আজকের মাহফিল হলো বুখারী শরীফের শেষ সবকের অনুষ্ঠান। কথা কয় না? বুখারী শরীফ হাদিসের কিতাব, সারা বছর পড়ানো হয়েছে। বুখারী শরীফ পড়িয়ে পড়িয়ে একেবারে সর্বশেষ সবকটা রেখে দেওয়া হয়েছে, ওইটা বিশিষ্ট একজন আলেম এসে পড়াবেন এবং বুখারী শরীফের সবক শেষ হওয়ার মধ্য দিয়ে এই শিক্ষাবর্ষের সমাপ্তি হবে। এখন আপনি বলেন, আজকের এই মাহফিল আর অন্যান্য মাহফিল কি এক? কথা কয় না এক? এটা ব্যতিক্রম। এটা হাদিসের মাহফিল, এটা হাদিসের মাহফিল, এটা হাদিসের ব্যাখ্যার মাহফিল, এটা বুখারী শরীফের মাহফিল। এখানে বুখারী শরীফের ব্যাখ্যা দেওয়া হবে, এখানে শেষ হাদিস পড়া হবে। বলেন ঠিক নেই? যেটা আমি আপনাকে বলতেছিলাম, আমার প্রিয় নবী 30 পারা কোরআনের যে ব্যাখ্যা দিয়েছেন, কখনো ব্যাখ্যা দিয়েছেন মুখের কথায়, কখনো ব্যাখ্যা দিয়েছেন কাজ দ্বারা, কখনো ব্যাখ্যা দিয়েছেন ইশারা দ্বারা, কখনো ব্যাখ্যা দিয়েছেন মৌন সমর্থন দ্বারা, কখনো ব্যাখ্যা দিয়েছেন জিহাদ দ্বারা, কখনো ব্যাখ্যা দিয়েছেন তসবিহ দ্বারা, কখনো ব্যাখ্যা দিয়েছেন তাহলিল দ্বারা, কখনো ব্যাখ্যা দিয়েছেন তাহমিদ দ্বারা, কখনো তিনি ব্যাখ্যা দিয়েছেন ঠান্ডা, কখনো ব্যাখ্যা দিয়েছেন গরম। এই সবগুলো হলো নবীর হাদিস। কথা বলেন, এই সবগুলো কার হাদিস? নবীজির হাদিস। জোরে কোন কার হাদিস? জোরে বলতে হবে, কার হাদিস? এই সবগুলো হলো আমার প্রিয় নবীর হাদিস। দোস্ত, যেই কিতাবগুলোতে নবীর ব্যাখ্যাগুলো লেখা আছে, ওইগুলোকে হাদিসের কিতাব বলা হয়। যেহেতু বুখারী শরীফে আমার নবীর এই ব্যাখ্যাগুলো লেখা, তাই এটা হাদিসের কিতাব। যেহেতু মুসলিম শরীফে আমার নবীর দেওয়া ব্যাখ্যাগুলো লেখা, তাই এটা হাদিসের কিতাব। যেহেতু তিরমিজি শরীফে আমার নবীর দেওয়া ব্যাখ্যাগুলো লেখা, তাই এটা হাদিসের কিতাব। যেহেতু নাসাই শরীফে আমার নবীর দেওয়া ব্যাখ্যাগুলো লেখা, তাই এটা হাদিসের কিতাব। যেহেতু ইবনে মাজাহ শরীফে আমার নবীর দেওয়া ব্যাখ্যাগুলো লেখা, তাই এটা হাদিসের কিতাব। যেহেতু তাহাবি শরীফে আমার নবীর দেওয়া ব্যাখ্যাগুলো লেখা, তাই এটা হাদিসের কিতাব। যেহেতু সিহা সিত্তায় আমার নবীর দেওয়া ব্যাখ্যাগুলো লেখা, তাই এগুলো হাদিসের কিতাব। এখন আমি আপনাকে একটা প্রশ্ন করব, জবাব দেন। শুধু কোরআন মানলেই চলবে না হাদিস মানতে হবে? আর আসতে করুন। কিছু জিনিস তো উচ্ছ্বাসের সাথে বলতে হয়, আবেগের সাথে বলতে হয়। শুরুতেই বলেছি এই মাহফিল অন্য মাহফিল এক না। বলেন, শুধু কোরআন মানলেই চলবে না হাদিস মানতে হবে? আরো জোরে বলতে হবে। কেন মানতে হবে? হাদিস না মেনে কোরআন বোঝা সম্ভব না। কথা কয় না? হাদিস না মেনে কোরআন বোঝা সম্ভব না। বলতে হবে, হাদিস না মেনে কোরআন বোঝা সম্ভব না। শুধু কোরআন মানলেই চলবে না, হাদিস মানতে হবে। হাদিস না মেনে কোরআন বোঝা সম্ভব না। দোস্ত, যদি শুধু কোরআন মানলেই চলতো, আল্লাহ তাআলা নবী পাঠাইতেন না, আল্লাহ তাআলা নবীকে আদেশ করতেন না, আপনি ব্যাখ্যা দেন, আপনি উম্মতকে ব্যাখ্যা দেন, আপনি উম্মতকে জানায় দেন, আপনি উম্মতের আত্মা পরিশুদ্ধ করেন, আপনি উম্মতকে শিখায় দেন, ওয়াতলু আলাইহিম আয়াতি, আপনি উম্মতকে তিলাওয়াত শোনান, ওয়া ইউযাক্কিহিম, আপনি উম্মতের আত্মা পবিত্র করেন, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, আপনি উম্মতকে কোরআন শিখায় দেন, আপনি উম্মতকে কোরআনের ব্যাখ্যা দেন। এটা নবীজিকে আল্লাহ তাআলা বলতেন না? যেহেতু আল্লাহ তাআলা নবী সাহেবকে আদেশ করলেন, আপনি উম্মতকে তিলাওয়াত শিখান, আপনি উম্মতকে ব্যাখ্যা শিখান, আপনি উম্মতের আত্মা পরিশুদ্ধ করে দেন, এটা প্রমাণ। শুধু কোরআন মানলেই হয় না, হাদিসকেও মানতে হয়। হাদিসকেও মানতে হবে। এখন উম্মতের সামনে দুইটা জিনিস স্পষ্ট হয়ে গেল, একটা হলো কোরআন আর একটা হলো হাদিস। বলেন, একটা হলো কোরআন,
আরেকটা হাদিস। আমার প্রিয় নবী বলে গেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। শোনো, আমি তোমাদের সামনে দুটি জিনিস রেখে যাচ্ছি, যতদিন তোমরা এই দুই জিনিসকে শক্ত করে ধরবে তোমরা পথভ্রষ্ট হবে না। একটার নাম হলো কোরআন, আরেকটার নাম হলো সুন্নতে রাসূল। সুন্নতে রাসূলকে হাদিস বলা যায়, হাদিসকে সুন্নতে রাসূল বলা যায়। যত হাদিস সবগুলোই সুন্নতে রাসূল, আবার কিছু কিছু সুন্নতে রাসূল আছে। যত সুন্নতে রাসূল সবগুলোই হাদিস, আবার সবগুলো হাদিস সুন্নতে রাসূল নয়। এজন্য আমার প্রিয় নবী এভাবে বলে গেছেন, উম্মত শোনো, কোরআন রেখে গেলাম, সুন্নতে রাসূল রেখে গেলাম। এই কোরআন আর সুন্নাত যদি শক্ত করে ধরো, কেউ তোমাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না। তাই আমাদেরকে মানতে হবে কোরআন, হাদিস, সুন্নতে রাসূল। কোরআন, হাদিস, সুন্নতে রাসূল। যত হাদিস সবটাই সুন্নতে রাসূলের ভেতরে পড়ে। এজন্য প্রিয় ভাইরা, হাদিস এবং কোরআন এবং হাদিস এই দুই জিনিস যেহেতু আমাদেরকে শক্ত করে মানতে হবে, তাই আমাদের মাদ্রাসাগুলোতে কোরআনও পড়ানো হয়, হাদিসও পড়ানো হয়। কোরআনের সবকও দেওয়া হয়, হাদিসের সবকও দেওয়া হয়। কোরআনকেও খতম করা হয়, হাদিসকেও খতম করা হয়। এমন সকল হাদিসের কিতাবের মধ্য থেকে একটা সহিহ কিতাবের নাম হইল বুখারী শরীফ। বলেন কি নাম? জোরে বলতে হবে কি নাম? আরো জোরে বলতে হবে কি নাম? এটা সংক্ষিপ্ত নাম। এর লম্বা চওড়া নাম হলো আল জামিউস সাহিহুল মুসনাদুল মুখতাসার মিন উমুরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামি। এই হলো লম্বা চওড়া কিতাবের নাম। শর্ট নামে বলা হয় বুখারী শরীফ। বলেন শর্ট নামে কি বলা হয়? বুখারী শরীফ। আরো জোরে কোন না কি বলা হয়? বুখারী শরীফ। বুখারী শরীফ সংক্ষিপ্ত নামে বলা হয়। তো যেভাবে কোরআন মানতে হয় ঠিক তেমনি ভাবে হাদিস মানতে হয়, ঠিক তেমনি ভাবে সুন্নাত মানতে হয়। হাদিস এবং সুন্নতের ভান্ডার যেই সমস্ত কিতাব, এর মধ্যে অন্যতম এক বিশুদ্ধ কিতাবের নাম হলো বুখারী শরীফ। এই বুখারী শরীফ সারা বছর পড়িয়ে শেষ করা হয়েছে, আর একেবারে শেষ হাদিসটা রেখে দেওয়া হয়েছে। বিশিষ্ট আলেম আসবেন, তিনি পড়াবেন এবং তার বরকতের মধ্য দিয়ে সবক শেষ হবে, শিক্ষাবর্ষ শেষ হবে। এমন এক অনুষ্ঠানে আমরা উপস্থিত হতে পেরেছি, এজন্য শুকরিয়া আবারও আদায় করি আলহামদুলিল্লাহ। এর সাথেই মিল রেখে আমি আয়াত পড়েছি, তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা। আল্লাহ বলেন, ও নবী, আপনার রবের দেওয়া বিধান, আপনার রবের দেওয়া বাণী, আপনার রবের দেওয়া জীবন আদর্শ, আপনার রবের দেওয়া নীতি আদর্শ সবগুলো পরিপূর্ণ হয়ে গেছে। সততার মানে, ন্যায় নিষ্ঠার মানে। এর মধ্যে সততার মানে কোন রকম বিচ্যুতি নাই, ন্যায় নিষ্ঠার মানে কোন রকম বিচ্যুতি নাই। এর মানে আল্লাহর দেওয়া জীবন বিধান। সততার মানে পরিপূর্ণ 100% এবং ন্যায় নিষ্ঠার মানে পরিপূর্ণ 100%। আপনি যদি সততা প্রতিষ্ঠা করতে চান, আল্লাহর কোরআন প্রতিষ্ঠা করতে হবে। আপনি যদি ন্যায় নিষ্ঠা প্রতিষ্ঠা করতে চান, বৈষম্য দূর করতে চান, আল্লাহর কোরআন প্রতিষ্ঠা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই যে জুলাই আগস্টের বিপ্লবের মধ্য দিয়ে আন্দোলন হয়ে গেল সারা দেশে, বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন হয়েছে সারা দেশে। আর বৈষম্য মানে কি? এক চোখে তেল আরেক চোখে ঘি, এটা চলবে না এই দেশে। এই তো হলো বৈষম্য, যে আপনার যোগ্যতা আমার যোগ্যতা একই রকম, এরপরেও আমাকে প্রাধান্য দেওয়া হলো না, আপনাকে প্রাধান্য দেওয়া হলো। অথবা আপনার যোগ্যতা বেশি, আমার যোগ্যতা কম, আমাকে দেওয়া হলো প্রাধান্য, আপনাকে দেওয়া হলো এর চেয়ে নিচে, আপনাকে কোনো অধিকার দেওয়া হলো না। এটাই তো হলো বৈষম্য। এই বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন হয়েছে, বৈষম্যের বিরুদ্ধে রক্ত দেওয়া হয়েছে, বৈষম্যের বিরুদ্ধে রাজপথে নামা হয়েছে। আল্লাহর কসম, রাষ্ট্র থেকে বৈষম্য দূর হবে না যদি কোরআন প্রতিষ্ঠা না হয়। বৈষম্য দূর করতে চাইলে কোরআন প্রতিষ্ঠা করতে হবে। আর কোরআন প্রতিষ্ঠা পরিপূর্ণরূপে হবে না যদি আমার প্রিয় নবীর দেখানো হাদিসের ব্যাখ্যা না আসে। কথা বলেন ঠিক কিনা? একই সূত্রই গাথা। কোরআন প্রতিষ্ঠা করতে হবে। কোরআন প্রতিষ্ঠা পরিপূর্ণ হবে না হাদিস ছাড়া, কোরআন প্রতিষ্ঠা পরিপূর্ণ হবে না সুন্নাত ছাড়া। এর মানে কোরআনের সাথে সংযুক্ত হাদিস, কোরআনের সাথে সংযুক্ত সুন্নাহ, তিনটা একই সূত্রই গাথা। কোরআন লাগবে, সুন্নাত ছাড়া হবে না। কোরআন লাগবে, হাদিস ছাড়া হবে না। সুন্নাহ লাগবে, কোরআন ছাড়া হবে না। হাদিস লাগবে, কোরআন ছাড়া হবে না। কোরআনও লাগবে, সুন্নাহও লাগবে, কোরআনও লাগবে, হাদিসও লাগবে। তিনটা এক সূত্রে গাথা। কোরআন, সুন্নাহ, হাদিস, এই তিন জিনিস ছাড়া মুসলমান সমাজ চলতে পারে না। কোরআন গেল, সুন্নাহ এবং হাদিসের যত ভান্ডার লেখা আছে এর মধ্যে অন্যতম এক ভান্ডারের নাম হলো সহিহ বুখারী শরীফ। সহিহ বুখারী শরীফ, কোরআন শরীফ যেমন 30